আপনি কাউকে উপকার করবেন কিন্তু নিজের ক্ষতি করে না। এটা মনে রাখবেন যে কাউকে উপকার করতে গিয়ে নিজেকে সর্বস্ব করবেন না। কথাটা কেন বললাম? কারণ আমাদের সমাজে আমাদের মাঝে বেশিরভাগ এরকম হয় যে আমরা আবেগের বশত হুম কারোর সাথে এমন খাতির হয়, পরে এমন উপকার করি দেখা গেছে তাকে জামিন হইয়া তাকে কিস্তি নিয়ে দেই বা কারো কাছ থেকে টাকা নিয়ে দেই বা জামিন হইয়া তার কোনো কথার জামিন নেই এরকমভাবে। তো আপনি কাউকে উপকার করতেই পারেন মানুষের জন্য, এটা সত্য। তখন কাউকে উপকার করতে গিয়ে আবেগবশত আপনার সর্বস্ব হারাবেন না, বা অর্থাৎ মানে আপনি কাউকে উপকার করতে গিয়ে মানে আপনার যে সামর্থ্যটা আছে সামর্থ্যটা আপনি ঠিক রাখবেন। মনে করেন আপনি একজনকে জামিনে কিস্তি নিয়ে দিলেন, তখন দেখা গেছে কি আপনার মাসিক ইনকাম 15 থেকে 20 হাজার টাকা, আপনার সংসার চালানোর পরে আপনার কাছে হয়তো 1000-2000 টাকা থাকে। তখন কোনো কারণে যদি সেই লোক কিস্তি না দেয়, তখন আপনি যে যাবেন তখন আপনার টাকাটা দিতে হবে, কারণ পেপারসে এগ্রিমেন্টে আপনি সিগনেচার করছেন। তখন দেখা গেছে কি যে কোনো কারণে সে দিল না বা পালিয়ে গেল, তখন কিন্তু আপনি একটা বিপাকে পড়বেন। তো এই জন্য আপনার যে সামর্থ্য, এই সামর্থ্য অনুযায়ী আপনি জামিনদার হবেন, কখনোই ভুলটা করবেন না। আপনার সামর্থ্য দেখা গেছে আপনার মাসে আপনার খরচ করে সংসার চালিয়ে আপনার কাছে টাকা থাকে ধরেন 2 থেকে 3 হাজার বা 1,000, তখন আপনি যদি 1,00,000 টাকার 5,000 টাকার জামিন হন, তখন আপনার মাঝে কিন্তু রিস্ক থেকে যায়। তাকে আপনি উপকার করতে পারেন যেটা আপনার সামর্থ্যের ভিতরে, অর্থাৎ সে যদি কোনো সময় না দেয় টাকা বা সে যদি কোনো সময় পালিয়ে যায়, তখন যেন আপনি তাৎক্ষণিক এক জায়গায় দাঁড়িয়ে যেন সমাধান করতে পারেন। এক, দ্বিতীয়ত আপনি আপনার কাছে টাকা আছে 10,000, আপনার খুব কাছের লোক বা খুব খাতির লোক আপনার কাছে টাকা ধার চাইলো, 10,000ই চাইলো, তখন আপনি সম্পূর্ণ 10,000 দিয়ে দিলেন, অর্থাৎ আপনার ঘরে আর কোনো অবশিষ্ট জমা টাকা রইল না। তখন কিন্তু সে যে ডেট মতো নিচে যদি না দেয়, তাহলে আপনি কিন্তু একটা বিপাকে পড়বেন, কারণ এই টাকা দিয়ে কিন্তু আপনি একটি কাজ করবেন প্ল্যান করছেন, বা আপনার কাছে হয়তো কেউ পাওনা নতুবা আপনি একটা ভালো কিছু করবেন, তখন কিন্তু আপনি টাইম মতো টাকাটা যদি না পান, তাহলে কিন্তু আবার আপনাকে মানে আপনার নিজের টাকা থাকা সত্ত্বেও আপনাকে ঋণ করতে হবে। তো আপনার নিজের টাকা থাকা সত্ত্বেও যদি আপনার ঋণ করতে হয়, তখন কিন্তু আপনি পিছিয়ে পড়ে গেলেন। তো এইভাবে আপনি যাকে যেভাবে যেমনি উপকার করেন না কেন, উপকারটা এরকমভাবে করবেন যাতে করে মানে আপনার ক্ষতি না হয়। আর যদি আপনার সামর্থ্য না করলে, উপকার না করতে পারলে, তো আপনাকে আর জেল জরিমানা করবে না। অর্থাৎ কারো ক্ষতি করার দরকার নাই, উপকার না করতে পারলে কারো ক্ষতি করার দরকার নাই, কিন্তু উপকার আপনি সামর্থ্য থাকলেই করবেন। সামর্থ্য না থাকলে উপকার করতে গিয়ে হ্যাঁ নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না। তো সামাজিকভাবে আমরা অনেকের সাথে ভালো সম্পর্ক থাকে, অনেক ভালো সম্পর্ক থাকে। তো সেই হিসেবে আমরা দেখা গেছে অনেক সময় আবেগবশত এই ভালো সম্পর্কের জের ধরে আমরা অনেক উপকার করি, কিন্তু করার পরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি এই উপকার করতে গিয়েই ভালো সম্পর্কটা একদিন নষ্ট হয়ে যায়। দেখা গেছে তখন ঠিক মতো লেনদেন করে না, বা সে কথা দিয়ে কথা রাখে না। তো এই কারণে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই কারো উপকার করবেন, কিন্তু নিজের সামর্থ্য রেখে। নিজের সামর্থ্যর বাহিরে কোনো সময় উপকার করতে যাবেন না, তাহলে এমনই হবে যে তার উপকার করতে গিয়ে আপনার এমন ক্ষতি হয়েছে, হ্যাঁ, যেই জন্য আপনি অনেক বড় পস্তাইবেন।